নতুন বছরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেই আছে ইতিমধ্যে যারা ফর্ম তুলে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে, আবার বেশিরভাগ মানুষ কিন্তু এখনও জানে না যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের এই ফর্মটার ফরম্যাট দেখিয়ে দেবো, সাথে করে কোথায় কি লিখতে হবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে ফুল ডিটেলস জানাবো। ভিডিওটা খুবই ছোট রেখেছি, যতটুকু কাজের কথা না বললে নয় ততটুকুই। আশা করব ভিডিওটা দেখে অনেকেরই উপকার হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যাদের যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ফর্ম আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অথবা অফলাইন থেকেও এই ফর্মটা দেওয়া হয়। ফর্ম ফিল আপের পাশাপাশি যে ডকুমেন্টগুলো এতে সাবমিট করতে হবে, মানে জেরক্স কপি, সেগুলোও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ফর্মের ডিটেলসটা আমরা জেনে নিই। আমাকে এখানে একটা ফর্মই দেওয়া হয়েছে, তবে আপনাদেরকে দুটো ফর্ম দেওয়া হবে, সেম প্যাটার্নই থাকবে। একদম প্রথমে আছে ব্যক্তিগত তথ্য, মানে এখানে নিজের ডিটেলস দিতে হবে। একদম প্রথমে আছে নাম, যেগুলো ইংরেজির বড় হাতে লিখতে হবে, মানে যেটাকে আমরা ক্যাপিটাল লেটার বলি। এরপর আবেদনকারীর নাম, মানে আপনার নামটা বাংলাতে লিখতে হবে। তার নিচে আছে ঠিকানা। প্রথমে আছে গ্রাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, জেলা, পিনকোড। এগুলো যা লিখবেন সব কিছু আপনারা বাংলাতেই লিখতে পারবেন। পুরো ফর্মটা আপনারা বাংলাতেই ফিল আপ করবেন, তবে কিছু কিছু জায়গা আছে যেগুলো ইংরাজিতে লিখতে হবে, সেটা আমি জানিয়ে দেব। যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে এরপরে আপনি পিতার নাম লিখবেন, আর যদি আপনি স্ত্রী হন আর আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি স্বামীর নাম লিখবেন। এরপর আসছে জন্ম তারিখ, প্রথমে তারিখ, মাস, তারপর সাল। এরপর 2021-এর বয়স অনুযায়ী আপনার যত বছর বয়স সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। এরপর লিঙ্গতে টিক করতে হবে, যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে আসছে শ্রেণী, মানে কাস্ট। যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে সাধারণ, আর জেনারেল ছাড়া অন্য কোনো কাস্টের হলে তার আগের বক্সে টিক করবেন। তারপরে ডান দিকে আছে কৃষকের ধরন, মালিক, মানে যদি আপনি ওই জমির মালিক হন। এবার ধরুন আপনি কারোর কাছ থেকে জমিটা কিনেছেন, তার মানে এখন আপনি ওই জমির মালিক, তো সেক্ষেত্রে মালিকেই টিক হবে। এরপর আসে বর্গাদার, মানে অন্যের জমিতে আপনি চুক্তি দিয়ে বা ভাড়ায় যদি চাষ করেন। আর পাট্টাদার মানে সরকার থেকে পাওয়া পাট্টা দেওয়া জমিতে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে পাট্টাদার। এরপর আসে মোবাইল নাম্বার, যেটা আধার কার্ডের সাথে যুক্ত সেই মোবাইল নাম্বারই এখানে দেবেন। বিকল্প মোবাইল নাম্বার হিসাবে আপনি নিজের যদি অন্য কোনো নাম্বার থাকে দিতে পারেন, অথবা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারেরও দিতে পারেন, অসুবিধা নেই, না দিলেও হবে। এরপরে আসছে আধার কার্ড নাম্বার আর ভোটার কার্ড নাম্বার, এগুলো কিন্তু আবশ্যিক দিতেই হবে। এতক্ষণ বাংলাতে ফিল আপ করলেও আধার কার্ড নাম্বার আর ভোটার কার্ড নাম্বার যেইভাবে লেখা আছে সেইভাবেই লিখবেন। ইংরাজিতেই লেখা থাকে ইংরাজিতেই লিখবেন। আর এই ফর্মের ডান দিকে একদম উপরে আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন। এরপর আসছি 2 নম্বর পার্ট, কৃষি জমির তথ্য। একদম বাঁদিকে আছে ক্রমিক সংখ্যা, মানে এখানে আপনার যতগুলো জমি যদি একটা থাকে তাহলে 1 লিখবেন, যদি 2-3টে থাকে তাহলে 2-3, এইভাবে ক্রমিক নাম্বারটা দেবেন। তারপরে আসছি জেলা, মানে জমিটা যেখানে যেই জেলার অন্তর্ভুক্ত সেই জেলা, ব্লক, মৌজা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, এই সবই জমির যে পর্চা আছে তাতে আপনারা পেয়ে যাবেন। একদম শেষে আছে চাষযোগ্য জমি, যতটা পরিমাণ জমি আপনার চাষযোগ্য, যদি 1 একর হয় সেটা, বা যেই সংখ্যাটা সেটা এখানে লিখবেন। আর যদি আপনার অনেকগুলো জমি থাকে সেক্ষেত্রে পরপর লিখে একদম নিচে যে মোট চাষযোগ্য জমি আছে সেটা যোগ করে লিখে দেবেন। আর যদি আপনার একটাই থাকে তাহলে যে সংখ্যাটা লিখবেন সেটাই এই মোট চাষযোগ্য জমিতে লিখতে হবে। তারপরে আসছি গ বিভাগে, মানে ব্যাংকের তথ্য। প্রথমে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। এর আগের বক্সে তো সব আপনি বাংলাতে লিখছেন, কিন্তু এখানে আপনাকে আবার ইংলিশেই লিখতে হবে, মানে ব্যাংকের বইতে যেইভাবে আছে সেইভাবেই। আচ্ছা, 2 নম্বরে আছে অ্যাকাউন্ট নাম্বার, যেইভাবে লেখা আছে সেইভাবেই লিখবেন। ডান দিকে আছে আইএফএসসি কোড, তার নিচে আছে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আর শেষে আছে অ্যাকাউন্টের ধরন, সেভিংস নাকি কারেন্ট, সেই বক্সটাতে আপনি টিক দেবেন। আর ব্যাংকের বইয়ের জেরক্স যেহেতু আপনি দিচ্ছেন তাহলে এই বক্সটাতেও টিক দিয়ে দেবেন। ভিডিওটা অবশ্যই করে শেষ অবধি শুনবেন, আমি বলে দেবো কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে এই ফর্মের সাথে। এরপর চলে এসেছি একদম শেষের কলমে, নমিনির তথ্য এখানে দিতে হবে। একদম প্রথমে নমিনির নাম, তারপরে নমিনির সাথে আপনার সম্পর্ক, মানে বাবা মেয়ে হলে বাবা মেয়ে লিখবেন, স্বামী স্ত্রী লিখবেন, এইভাবে পুরোটা লিখবেন। নমিনি যদি ছেলে হয় তাহলে পিতার নাম, আর নমিনি যদি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে স্বামীর নাম। নমিনির জন্ম তারিখ, পাশের বক্সে বয়স, আর পাশের শূন্যস্থানটায় নমিনি যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকের নাম লিখতে হবে। এরপরে একটা স্বীকারোক্তি আছে, এখানে একদম প্রথমে যে জায়গাটা আছে সেখানে আপনি যার থেকে জমিটা পেয়েছেন, যদি আপনি কিনে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম, অথবা যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে যার কাছ থেকে পেয়েছেন তার নামটা এখানে লিখতে হবে। এরপরে আপনাকে জানাতে হবে আপনি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, ক্রয়, উপহার, দান নাকি অন্যান্য।
যেটা হবে সেটাই টিক করে দেবেন মাথায়, আর পাশে সেটা লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি যার থেকে জমিটা পেয়েছেন বা কিনেছেন তার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে সেই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। সেই ব্যক্তিরই ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। নমিনির নাম, সম্পর্ক এগুলো থেকে শুরু করে এখনও অবধি আপনি বাংলাতেই ফিল আপ করছেন, কিন্তু আবার যখন কৃষক বন্ধুর আইডি, আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার লিখছেন সেক্ষেত্রে যেইভাবে লেখা আছে ইংলিশে সেইভাবেই এখানে ফিল আপ করবেন। এরপরে ডান দিকে যে আবেদনকারী তার সিগনেচার, এটা আপনি বাংলা, ইংরাজিতে যেটাই আপনি সিগনেচার করতে কমফোর্টেবল সেটাতেই করতে পারেন। আর বাঁ দিকে হচ্ছে তারিখটা বসাতে হবে। আর একদম নিচে যেটা প্রাপ্তি স্বীকার বলে অংশ আছে, এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, যারা জমা নেবে সেই অফিসাররা এখানে এটা ফিল আপ করবেন। এবার বলি এই ফর্মটার সাথে আপনার কি কি জেরক্স জমা দিতে হবে। একদম প্রথমে ফটো তো আমি বলেই দিলাম যে একটা লাগিয়ে নিতে হবে, তার সাথে করে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ের প্রথম পেজের জেরক্স, সাথে করে জমির যে পর্চা তার জেরক্স, আর যার থেকে আপনি জমিটা পেয়েছেন বা কিনেছেন তার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, এই 6টা জেরক্স আপনাকে দিতে হবে। আর একটা প্রশ্ন অনেকেরই মাথায় ঘোরে, যেটা আমার সবসময় হয়, যে কী কালিতে ফর্মটা ফিল আপ করবো। সেক্ষেত্রে আপনি নীল কালি বা কালো কালিতে ফর্মটা ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে আজকে আপনাদের এই ভিডিওতে গাইড করে দিয়েছি, আশা করছি এরপরে আপনাদের কোনো অসুবিধা হবে না ফর্মটা ফিল আপ করতে। আপনাকে কাউকেই আর তোষামোদ করতে হবে না, নিজেরাই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা রইল, করবেন। আমি যতটুকু জানি সেইগুলো জানিয়ে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের নতুন বছরের কৃষক বন্ধুর ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার পুরো একটা বিবরণ দিতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।